ফুঁসছে ভাগীরথী, বাড়ল জলস্তর। পূর্ব বর্ধমান এবং নদিয়ার একমাত্র সংযোগকারী ফেরিঘাট বন্ধ করে দিল পূর্ব বর্ধমান জেলা প্রশাসন। মধ্যরাত থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হলো ফেরি ও ভেসেল চলাচল। হু হু করে বাড়ছে ভাগীরথীর জলস্তর। বৃহস্পতিবার সকাল থেকে জল বাড়ার কারণে ঝুঁকি নিয়ে পারাপার চলছিল নদিয়ার শান্তিপুর নৃসিংহপুর ফেরিঘাটে। তবে রাত বাড়তেই বাড়ল জলস্তর। ফেরিঘাট সহ পার্শ্ববর্তী বাসস্ট্যান্ড সহ গোটা এলাকায় ঢুকলো ভাগীরথীর জল। বর্তমানে ভয়ঙ্কর চেহারা নিয়েছে ভাগীরথী। তবে জল ঢোকার কারণে পূর্ব বর্ধমান এবং নদিয়ার একমাত্র সংযোগকারী ফেরিঘাট নৃসিংহপুর ফেরিঘাট বর্তমানে জলের গ্রাসে। সেই কারণে এবারে পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের নির্দেশে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হলো নৃসিংহপুর ফেরিঘাট। বৃহস্পতিবার মধ্যরাতে পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের নির্দেশে বন্ধ করে দেওয়া হয় নৃসিংহপুর ফেরিঘাট। অপরদিকে এই ফেরিঘাটের ওপর নির্ভর নদিয়ার 3টি রুটের বাস পরিষেবা সহ টোটো এবং অটো চলাচল। জল বাড়ার কারণে এবার তাদেরও অসুবিধে হওয়ার আশঙ্কা দেখা দিচ্ছে। যদিও এ বিষয়ে হরিপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান জানান, হঠাৎ করে জল বাড়ার কারণে পূর্ব বর্ধমানের জেলা প্রশাসন ঘাট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। তবে আমরাও হরিপুর গ্রাম পঞ্চায়েত এই বন্যা মোকাবিলার জন্য প্রস্তুত। সবসময় আমাদের ঘাটের তথা অংভলের প্রতিটি জায়গায় নজরদারি চালানো হবে। তবে এই ঘাট বন্ধে সমস্যায় পড়বেন নিত্যযাত্রী থেকে শুরু করে রোগী এবং স্কুল কলেজের ছাত্রছাত্রীরা। আমরা নদিয়া জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব যাতে বিকল্প কোনো ব্যবস্থা করা যায় জরুরি পরিষেবার ক্ষেত্রে। যদিও ফেরিঘাটের পাশে রয়েছে বাসস্ট্যান্ড, আর সেটিও এখনও পুরোপুরি জলমগ্ন, অর্থাৎ সব মিলিয়ে নাকাল পরিস্থিতি ভাগীরথীতে জল বেড়ে যাওয়ার কারণে। আচ্ছা, আপনি গর্ভবতী? হ্যাঁ। ডাক্তার দেখাতে যাচ্ছিলেন? হ্যাঁ। তা কি দেখছেন এসে ঘাটে? এসে দেখছি তো ঘাট বন্ধ। কতটা অসুবিধার মধ্যে পড়ছেন? অনেকটাই। তা আজকে ডাক্তার দেখানোর ডেট ছিল? হ্যাঁ। আচ্ছা, প্রশাসনের ব্যবস্থা কিছু প্রশাসন না, কোনো না। ব্যবস্থা করেছে পারাপারের? বলছে যাওয়া যাবে না, ঘাট বন্ধ। তাহলে এখন ডাক্তার কিভাবে দেখাবেন? তা দেখা যাক কি সমস্যার হয়। মধ্যে পড়ে গিয়েছি। আচ্ছা, কোথা থেকে আসছেন আপনারা? শান্তিপুর বাগাতরা হিজুলি। শান্তিপুর থেকে। হ্যাঁ। আপনি গর্ভবতী? কি নাম আপনার? জেসমিনা। হ্যাঁ দাদা, কতক্ষণ এই ঘাট কখন বন্ধ হলো? আজকে 6টার সময় বন্ধ হয়ে গেছে। আপনার নাম? আমার নাম হচ্ছে কালিয়া বাসপুর। ইতিমধ্যে ঘাট বন্ধ করে দেওয়া হয়েছে পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের তরফে। আপনি তো হরিপুর অঞ্চলের প্রধান এবং এই যে ফেরিঘাট সেটা আপনার পঞ্চায়েত যে চত্বর তার মধ্যেই পড়ে। কি বলবেন, হঠাৎ করে বন্ধ, এই যে সাধারণ মানুষের হয়রানি, রোগীরা যেতে পারছে না, ছাত্রছাত্রীরা যেতে পারছে না, আপনারা পঞ্চায়েতের তরফ থেকে কি প্রশাসনের সঙ্গে কোনো যোগাযোগ করেছেন বা কোনো তৎপরতা দেখা গেছে? না, বিগত কাল মানে যে 10টার পর থেকে আমাদের কাছে খবর আসে যে আজকে থেকে কোনো রকমেই আর পরিষেবা ঘাট চলাচল করা যাবে না। কারণ যেহেতু জেলা পূর্ব বর্ধমান জেলা প্রশাসন আধিকারিক তরফ থেকে ওনাদেরকে জানানো হয়েছে, সেই মুহূর্তে মালিক কর্তৃপক্ষ আমাকে রাত্রে ফোন করে জানায়। যেহেতু জানার পরে আমি মালিক কর্তৃপক্ষকে বলেছিলাম যে যেহেতু কিছু এমার্জেন্সি স্কুলের ছেলে মেয়ে যারা পড়াশোনা করে এবং রোগী পরিবারও আছে অনেকের, যাতায়াত করতে পারবে না, তাদের জন্য কোনো পরিষেবা ওনারা কিন্তু স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন। যেহেতু পূর্ব বর্ধমান জেলা প্রশাসন আমাদের কোনো ইঙ্গিত দেয়নি, মানে এমার্জেন্সি কোনো রোগী পরিষেবা হোক বা স্কুল ছাত্রছাত্রী যে পারাপারের জন্য, সেক্ষেত্রে আমরা কিন্তু কোনো পারাপার করতে পারবো না, সম্পূর্ণভাবেই বন্ধই থাকবে। কিন্তু এই যে যারা মানুষ হয়রানি হচ্ছে, রোগীরা যারা হাসপাতালে যেতে পারছে না, তাদের জন্য কিছু ব্যবস্থা করবে না? আপনাদের জেলা প্রশাসনকে কি জানিয়েছেন, নদিয়া জেলা প্রশাসনকে? না, আমি নদিয়া জেলা প্রশাসনকে জানাইনি, কিন্তু আমার যেহেতু ব্লকের আন্ডারে বিডিও স্যারকে বলা হয়েছে এবং বিডিও স্যার যেহেতু বলেছেন যে যেহেতু পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের উদ্যোগে যেহেতু ঘাটটা বন্ধ করা হয়েছে, সেক্ষেত্রে ঘাটের মালিক ইজাদাররা যারা কালনা পৌরসভার পূর্ব বর্ধমান জেলার আন্ডারে ডাক নেওয়া এবং ডাকের মাধ্যমে ওরা ওই প্রশাসনের তরফ থেকে কিন্তু ঘাট চলাচল নিয়ন্ত্রণ করে। আমাদের নদিয়ার প্রশাসনের তরফ থেকে কিন্তু ঘাট চলাচল নিয়ন্ত্রণ করে না। সেক্ষেত্রে উনি যেহেতু বলেছে যে ঠিক আছে আমি যোগাযোগ করব, কিন্তু আমি ঘাট মালিক কর্তৃপক্ষ এবং যারা কালনা পূর্ব বর্ধমান জেলার প্রশাসনের তরফ থেকে যারা আছেন তাদের সঙ্গে আমি সকালে যোগাযোগ করেছিলাম। ওনারা কোনো ইঙ্গিত দেয়নি। ওনারা বলছে সম্পূর্ণভাবে যেহেতু অর্ডার এসছে যে সম্পূর্ণভাবে বন্ধ থাকবে ঘাট চলাচল পরিষেবা, সেভাবেই বন্ধ থাকবে। আরেকটা প্রশ্ন রাখবো, এই যে জলস্তর বেড়েছে, এলাকায় কি কোনো জায়গায় জল ঢুকেছে? না, জল ঢোকা এই মুহূর্তে নতুন গ্রামের কিছু এলাকায় ঢুকেছে এবং আমাদের পুলের পাড়ার আশেপাশে জলমগ্ন অবস্থা, মাঠ মোটামুটি সবটাই জলমগ্ন অবস্থা এবং চৌধুরীপাড়ার কিছু অংশ বেশ অংশ জলের তলায় চলে গেছে। কারণ যেহেতু বিডিও স্যারও আজকে ভিজিটে এসেছিলেন, সকালবেলা আমি বিডিও স্যারকে নিয়ে পুরো চৌধুরীপাড়ায় ভিজিট করালাম এবং আরও অঞ্চলগুলো যে ছিল আমাদের গ্রাম, সেই গ্রামের আশেপাশে উনি গেছিল, দেখেছে এবং যেহেতু আমাদেরকে কিছু কিছু স্কুল যেহেতু রয়েছে যেসব এলাকায় জলমগ্নর পাশাপাশি
চাষের জমিও ক্ষয়ক্ষতি হয়েছে। সেক্ষেত্রে আমরা মানুষকে সচেতন করেছি, যদি জল বাড়ে সেক্ষেত্রে প্রাইমারি স্কুল রয়েছে, স্কুল খোলা আছে, স্কুলে তারা শিফটেড হবে। সেক্ষেত্রে শিফটেড হলে ব্লক প্রশাসন থেকে বলা হয়েছে আমাকে খবর জানিয়ে দেওয়ার। সেক্ষেত্রে ব্লক প্রশাসন যেটুকু করার ওই শিফটেড পরিবারকে তার ব্যবস্থা নেবে। পঞ্চায়েতের তরফে টহলদারি বা সাধারণ মানুষকে সচেতন করতে বা বিভিন্ন জায়গায় যেখানে জলমগ্ন হওয়ার আশঙ্কা সেখানে এখনো পর্যন্ত কি কোনো অভিযান চালিয়েছেন আপনারা? না, আমি নিজে অভিযান যে সব এলাকায় জলমগ্ন হয়েছে সেসব জায়গায় গিয়ে নিজে আমি পরিদর্শনে গিয়ে যাই হোক আমি গেছিলাম, কিন্তু যেহেতু জল দুদিন থেকে বাড়ার পরে আজকে জল কিন্তু স্থিতিশীল রয়েছে আপাতত। সে যদি পরিমাণে যদি আবার বাড়ে, দেখা গেল যে পরিমাণে বাড়তেই থাকছে, সেক্ষেত্রে আমি হরিপুর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে মাইকিংয়ের ব্যবস্থা করে এবং মানুষকে সচেতনের আশ্বাস দিয়ে সমস্ত স্কুল ফিস্কুল আছে সেটা খোলার ব্যবস্থা করবো। একটা প্রশ্ন, মানে আপনারা তৎপর রয়েছেন আর কি বন্যা মোকাবিলায়? হ্যাঁ, তৎপর আমরা রয়েছি এবং আমাদের যারা আধিকারিক রয়েছেন পঞ্চায়েতের তারাও তৎপর রয়েছেন এবং ব্লক প্রশাসনও তৎপর রয়েছে। নাম পরিচয়? বীরেন মাহাতো, প্রধান, হরিপুর গ্রাম পঞ্চায়েত।